আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। শক্তিশালী হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিত, দাপট দেখাচ্ছে আঞ্চলিকভাবে। মালয়েশিয়ায় অনৈতিক কর্মকাণ্ড, বাংলাদেশি সহ আটক 56 জন। এবং নতুন অর্থ বছরে 13 দিনে এলো $98 কোটি রেমিটেন্স। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ার সরকার সংযুক্ত কোম্পানি তথা জিএলসি কোম্পানিগুলো এবং সরকার সংযুক্ত বিনিয়োগ সংস্থাগুলো দ্বারা সরাসরি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা, সেই সঙ্গে রপ্তানি ও আমদানি রাজস্ব বিনিময় পর্যবেক্ষণ, রিঙ্গিতকে শক্তিশালী করার জন্য সরকারের গৃহীত সমন্বিত প্রচেষ্টা ছাড়াও অন্যান্য প্রচেষ্টার মাধ্যমে রিঙ্গিত শক্তিশালী হয়েছে। আজ এই মন্তব্য করেছেন দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতুশ্রী আমির হামজা আজিজান। তিনি বলেন, তিনি আত্মবিশ্বাসী যে 2024 সালের দ্বিতীয়ার্ধে সমন্বিত প্রচেষ্টা এবং দক্ষ আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের মুদ্রার কর্মক্ষমতা আরও উন্নত হবে। তিনি বলেন, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, রিঙ্গিত গতকাল মার্কিন ডলারের বিপরীতে প্রায় 4.68 ছিল এবং ধারাবাহিকভাবে 4.70 স্তরের নিচে ছিল। সৌভাগ্যক্রমে গত 6 মাসে আমরা অর্থ মন্ত্রণালয় এবং ব্যাংক নেগারা মালয়েশিয়ার মধ্যে সরকারের সমন্বিত কৌশলের কারণে রিঙ্গিতের কর্মক্ষমতার উন্নতি দেখতে পাচ্ছে, যা রিঙ্গিতকে ক্রমাগত শক্তিশালী করছে। আমির হামজা আজ পেংকালান কুবরে ইমিগ্রেশন, কাস্টমস, কোয়ারেন্টাইন এবং সিকিউরিটি কমপ্লেক্স পরিদর্শন করার পর সাংবাদিকদের কাছে এই বিবৃতি দেন। তিনি আরও বলেন, বৃহস্পতিবার পর্যন্ত রিঙ্গিত আঞ্চলিক দেশগুলোর মধ্যে প্রায় 2% বৃদ্ধির সাথে শীর্ষস্থানে ছিল। আর্থিক বাজারে গড় দৈনিক ট্রেডিং ভলিউম $17.6 বিলিয়ন বেড়েছে। প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ে আলো ছায়া ট্রাভেলস। আজই চলে আসুন 8 জালান আংসোকা, বুকিত বিনতাং, কুয়ালালামপুর, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বাংলাদেশি সহ 56 জন বিদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। দেশটির ইমিগ্রেশন বিভাগ বলেছে, 10 জুলাই বুকিত বিনতাংয়ের আশপাশে 5টি স্পা সেন্টার থেকে তাদের আটক করা হয়। 14 জুলাই ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক রাসলিন বিন জুসা এক বিবৃতিতে বলেছেন, একটি দোতলা দোকানে অভিযান পরিচালনা করে 56 বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পাসপোর্ট ছাড়াই পার্লার পরিষেবার আড়ালে অনৈতিক কার্যকলাপ চলছিল। জনসাধারণের এমন অভিযোগের পর পুত্রজা ইমিগ্রেশন সদর দপ্তর থেকে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের একটি দলের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। রাসলিন বলেন, অভিযানে 20 জন পুরুষ এবং 41 জন বিদেশি নারী এবং 30 জন স্থানীয় নাগরিক সহ মোট 91 জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও সুদানের নাগরিক সহ 56 জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই সংখ্যায় কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তা বিবৃতিতে নির্দিষ্ট সংখ্যায় উল্লেখ করা হয়নি। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে 2 জন স্থানীয় নাগরিককে, যারা পার্লারের দায়িত্বে ছিলেন। রাসলিন বলেন, আটক বিদেশি নাগরিকদের বিষয়ে অধিকতর তদন্ত এবং ব্যবস্থা গ্রহণের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। নতুন অর্থ বছরের প্রথম 13 দিনে $97.86 কোটি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $7.53 কোটি রেমিটেন্স। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি জুলাই মাসের প্রথম 13 দিনে দেশে এসেছে $97.86 কোটি রেমিটেন্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $13.66 কোটি রেমিটেন্স। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে $5.70 কোটি, বেসরকারি ব্যাংকের মাধ্যমে $78.50 এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $25.40 রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক থেকে আরও জানা গেছে, গত 7 থেকে 13 জুলাই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $60.81 রেমিটেন্স। আর অর্থ বছরের প্রথম 6 দিনে দেশে এসেছে $37.30 এদিকে সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরে এসেছিল $2,391.53 রেমিটেন্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে আসে $268.40 রেমিটেন্স
আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৭১,৮৪,৮০,০০০ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২,৪৩,৬০,১০,০০০ ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৭,৬২,১০,০০০ ডলার রেমিটেন্স।